এদিকে আজ খুলনায় ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায় আসবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রাজু হাওলাদার। রাজু, জনসভাস্থলে কেমন প্রস্তুতি দেখছেন? সভার বিষয়ে জামায়াতের নেতাকর্মীরা কি বলছেন জানাবেন। খুলনার এই জামায়াতে ইসলামীর এই অনুষ্ঠান আজ দুপুর 2টা থেকেই শুরু হবে এবং বিকালে শেষ হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই জনসভা প্রোগ্রাম জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আজকেই 4টা প্রোগ্রামে সে উপস্থিত থাকবেন। তারই ধারাবাহিকতায় সকালে তিনি যশোরে আছেন এবং ওখান থেকেই এখন 2টার দিকে খুলনায় তিনি আসবেন এবং খুলনা যে এই যে জনসভা এখানে হবে, এখানে সারা এই যে স্থানটা, এই স্থানটায় কোনায় কোনায় ভরে যাবে জামাত কর্মী এবং সাধারণ মানুষের ঢল পড়বে বলে আশা করেন জামাত কর্মীরা। এবং এখানে 2টা প্যান্ডেল করা হয়েছে। একটি প্যান্ডেল হচ্ছে একটি মহিলাদের জন্য একটি প্যান্ডেল এবং হচ্ছে একটি পুরুষদের জন্য একটি প্যান্ডেল। ইতিমধ্যে সকাল থেকেই নেতা কর্মীরা আসছেন এবং এই জনসভায় তারা প্রস্তুতি গ্রহণ করছেন, কিভাবে মানুষকে নিরাপত্তা দেওয়া যায় সেই প্রস্তুতি তারা গ্রহণ করছেন। এবং এখানে 2টা থেকে আসর পর্যন্ত তারা প্রোগ্রাম করবেন এবং এখান থেকেই বাগেরহাটে জামাতের যে আমির ডক্টর শফিকুর রহমান তিনি যাবেন। এবং এখানে এবং এই যে আজকের যে জনসভা হবে, নির্বাচনী জনসভা, এই নির্বাচনী জনসভায় তারা জামাত কর্মীরা এবং জামায়াতের যে নেতারা তারা খুলনার যে পাটকল বন্ধ এবং যে রাস্তাঘাট সেতু নির্মাণের দরকার আছে, যে যে জিনিস প্রয়োজন আছে তারা সেটা আশ্বাস দিবেন এবং তারা চেষ্টা করবেন যে নির্বাচনে জয়ী হতে পারলে তারা খুলনাকে একটি উন্নত দেশ হিসেবে, উন্নত অঞ্চল হিসেবে তারা গড়ে তুলবেন। মোটামুটি এই ছিল এখনকার সংবাদ। পরবর্তীতে আপনাকে জানানো হবে। ধন্যবাদ রাজু। খুলনা থেকে জামায়াতে আমিরের নির্বাচনী জনসভার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজু হাওলাদার।